নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বাঙালিদের অতি প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে পায়েস। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলো, ভোগ প্রসাদে বলো, আমরা কিন্তু পায়েস রান্না করে থাকি। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি পায়েস রান্না করে দেখাবো তোমাদেরকে। যারা যারা পায়েস বানাতে জানো না, তারা কিন্তু শিখে যাবে এই রেসিপিটা দেখে। তো চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো, প্রথমে দেখো আমি দুধটা জাল দিতে বসিয়েছি। তো এখানে আমি দুধটা 1 কিলো ফুল ফ্যাট আমুলের গোল্ড দুধটা দিয়েছি। এই গোল্ড দুধ দিয়ে পায়েস রান্না করলে পায়েসটা কিন্তু খুবই ভালো হয়। আর এদিকে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে আর 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলে চালটা ছেঁকে আর তারপর ওই 1 চামচ ঘি দিয়ে, মটন ঘি দিয়ে তারপর সেটা চালটা মাখিয়ে আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, এই সময় চালটা দিতে হবে। তো এখন দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর চালটাও একটু একটু সিদ্ধ হয়ে আসছে। এই সময় আমি 2-3টা এলাচ ফাটিয়ে দেব আর 2-3টা তেজপাতা দিয়ে দেব। এলাচ আর তেজপাতার গন্ধটা এই পায়েসে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। চলো, এরপর আমি কিশমিশগুলো রেখেছি। তো কিশমিশটা ভিজিয়ে তোমরা রাখতে পারো, আমি কিন্তু শুকনো এইরকমই রেখে দিয়েছি। এটা পায়েসের মধ্যে একটু চালটা সিদ্ধ হয়ে আসলে তারপর দেব। দেখো অনেকটাই চালটা সিদ্ধ হয়ে এসছে, ঘন হয়ে এসছে দুধটা। এই সময় আমি কিন্তু কিশমিশগুলো দিয়ে দেব। খুব বেশি আগে দেওয়া যাবে না, আগে দিয়ে দিলে চালটা কিন্তু কেটে যায়। কিশমিশের যেহেতু টক টক ভাব আছে, চালটা মানে দুধটা কেটে যেতে পারে। তো এখন আমার পায়েসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখানে আমি খেজুর গুড় দিচ্ছি, 250 গ্রামের মতো খেজুর গুড় দেবো। তো এখানে দেখো গুড়টা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। খুবই স্বাদ হয় এই খেজুর গুড় দিয়ে পায়েস। অনেকেই বাতাসা দিয়ে বানাও, চিনি দিয়ে বানাও, কিন্তু এই খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওর সাথে। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।